নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটি লার্জ ক্যাপ স্টক নিয়ে। নর্মালি আমরা যে ইনভেস্টার, বিশেষ করে যারা রিটেল ইনভেস্টার, আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে লার্জ ক্যাপ স্টক বলতে কোনো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কিছু নেই। মানে লার্জ ক্যাপ স্টক থেকে কোনো রিটার্ন জেনারেটই করা যায় না। লার্জ ক্যাপ স্টকগুলো খুব স্লো গ্রোথ ইঞ্জিন হয়, যাগুলোকে এইসব স্টক থেকে পয়সা বানানো খুব মুশকিল হয়ে যায় যারা ইনভেস্টার রয়েছে। আর এই কথাটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি যে আমাদের কিন্তু শেয়ার মার্কেটে দেখবেন বেশিরভাগ যত লার্জ ক্যাপ স্টক আছে, যাদের মোটামুটি মার্কেট ক্যাপ মোটামুটি ধরেন 1,00,000 কোটি টাকা বা তার বেশি, মানে এই ধরনের যত স্টক আছে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো গ্রোথ নেই। এবং সেই জন্য দেখুন এইসব স্টক থেকে ইনভেস্টাররা কিন্তু কোনো রিটার্ন জেনারেট করতে পারে না। যে কোনো লার্জ ক্যাপ স্টক, এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ব্রিটানিয়া, যে কোনো কলগেট পামোলিভ, যে কোনো লার্জ ক্যাপ স্টক দেখবেন কোনো গ্রোথ ফ্রোথ কিছু নেই। সব স্লো গ্রোথ ইঞ্জিন, মানে সিঙ্গেল ডিজিট গ্রোথ, কারোর মধ্যে 0% গ্রোথ, কারো নেগেটিভ গ্রোথ। মানে খুব কম স্টক রয়েছে, মানে যত লার্জ ক্যাপ স্টক রয়েছে, বিশেষ করে যাদের মার্কেট ক্যাপ মোটামুটি 70,000 80,000 কোটি টাকার বেশি, এই ধরনের বেশিরভাগ কোম্পানির মধ্যে কোনো গ্রোথ। হয়তো শেয়ার বাজার যদি পুরো শেয়ার বাজার দেখা যায় 7 থেকে 8টি বা হাইস্ট 10টি কোম্পানি এরকম আছে যারা লার্জ ক্যাপ স্টক, মানে 1,00,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ, অথচ 20% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে। যতই ধরনের স্টক আছে 7 থেকে 8টি স্টক হতে পারে আমাদের শেয়ার মার্কেটে পুরো, দেখবেন তাদের কিন্তু রিটার্ন দুর্দান্ত। যেসব লার্জ ক্যাপ স্টক কনসিস্টেন্টলি 20% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সেই সব স্টক দেখবেন সব স্টক মাল্টিপ্লায়ার হয়ে গেছে, এবং সেই স্টকগুলিতে কিন্তু এখনো দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। আজকে আমি এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব। স্টকটি অ্যাকচুয়ালি 1,00,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ, কিন্তু স্টকটির মধ্যে যদি কোম্পানির বিজনেস দেখেন এখনো কিন্তু কোম্পানি নন স্টপ 20%-এর বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে। প্রথমে কোম্পানিটির নাম বলে দিই, সে যে পলিক্যাপ। আজকে আমি আলোচনা করবো পলিক্যাপ। আমি নম্বর নিয়ে আলোচনা করবো না শুধু, যে কোন কোয়ার্টারে কত পার্সেন্ট গ্রোথ করলো। পলিক্যাপের অ্যাকচুয়ালি দেখো বিজনেসটা কি রয়েছে, এবং পলিক্যাপ কেন একটা হাই গ্রোথ লার্জ ক্যাপ স্টক। আমি পলিক্যাপ নিয়ে কেন আলোচনা করছি, যদি পলিক্যাপের বিজনেস মডেলটা দেখেন, তাহলে দেখবেন পলিক্যাপ হচ্ছে ইন্ডিয়ার বেসিক্যালি সব থেকে বড় কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সব থেকে বড়। এদের যে টোটাল বিজনেস রয়েছে, বিজনেসের মোটামুটি 80 থেকে 85% বিজনেস হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যার। আর কেবল অ্যান্ড ওয়্যার হচ্ছে এরকম একটা কম্পোনেন্টস যেটা সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, সেটা রিনিউয়েবল এনার্জি বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, রিয়েল এস্টেট বলেন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বলেন, সমস্ত রকম ইন্ডাস্ট্রি, যত রকম ইন্ডাস্ট্রি আছে, ডাটা সেন্টার বলুন, এআই বলুন, সব জায়গাতে কিন্তু আমার কেবল অ্যান্ড ওয়্যার মাস্ট। যে কেবল অ্যান্ড ওয়্যার এরকম একটা সেক্টর যার কোনো ডিমান্ডে কোনো সমস্যা হয় না। যত ইনফ্রাস্ট্রাকচার গ্রো করবে, যত ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গ্রোথ করবে, যত রিনিউয়েবল এনার্জি, পাওয়ার, সোলার বলো, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার, যত গ্রোথ করবে, যত সমস্ত ইন্ডাস্ট্রি যত গ্রোথ করবে, দেশের যত ডেভেলপ হবে, তত কিন্তু ওয়্যার অ্যান্ড কেবল ছাড়া কিন্তু কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারবে না। এই যে দেখুন কেবল অ্যান্ড ওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে সমস্ত কোম্পানির গ্রোথ রেট ভালো। পলিক্যাপ থেকে শুরু করে, কেইআই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ডাইনামিক কেবল, ডেল্টন কেবল, প্যারামাউন্ট কমিউনিকেশন, প্রত্যেকে, মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কেবল লাগে। তার মানে আর পলিক্যাপের কিন্তু 80 থেকে 85% আমি আসে হচ্ছে কেবল থেকে। আরো একটা সেক্টর কি রয়েছে, এফএমইজি, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস। এটা পলিক্যাপ আগে ছিল না, পলিক্যাপ রিসেন্ট শুরু করেছে, মনে হয় 2-3 বছর শুরু করেছে এই বিজনেসটা। যদি হ্যাভেলস করে থাকে, এই ফ্যান্স, এলইডি লাইট, যত ইলেকট্রনিক কম্পোনেন্ট রয়েছে আর কি, ফাস্ট মুভিং ইলেকট্রিক, সুইচ, সুইচ গিয়ার্স, এই সমস্ত জিনিস কিন্তু এখন পলিক্যাপের বলতে একটা হাই গ্রোথ সেগমেন্ট। আর এখানে কিন্তু মার্জিনও বেশি, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস। আর একটা যেটা পলিক্যাপ বিজনেস ভার্টিক্যাল রয়েছে, সেটা হচ্ছে ইপিসি বিজনেস করে। এরা হচ্ছে প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং করে, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। সোলার প্যানেলে সোলার প্রজেক্টের কাজ করে, কিছু গভর্নমেন্ট প্রজেক্টের কাজ করে, তারপর আন্ডারগ্রাউন্ড যে কেবল রয়েছে সে সমস্ত প্রজেক্টের কাজ করে। এটা বেশিরভাগ গভর্নমেন্ট প্রজেক্ট এর মধ্যে বেশি থাকে আর কি। আমাদের এদের বেশিরভাগ 3টা ডিভিশন, কেবল অ্যান্ড ওয়্যার,
আছে ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস এফএমইজি, একটা হচ্ছে ইপিসি বিজনেস। 80 থেকে 85% হচ্ছে এদের আছে হচ্ছে কেবল থেকে, তারপরে এফএমইজি আর ইপিসি যা রিসেন্ট শুরু করেছে, এখানে কিন্তু খুব একটা গ্রোথ ফ্রোথ নেই। আমাদের মেন বিজনেসটা হচ্ছে এখন কেবল অ্যান্ড ওয়্যার আর হচ্ছে এফএমইজি। আপনি যদি পলিক্যাবের বিজনেস দেখেন তাহলে পলিক্যাব কিন্তু মানে যাকে বলে সুপার কনসিস্টেন্ট কোম্পানি। আর যদি লাস্ট 3 বছর 4 বছর থেকে দেখেন, প্রত্যেক বছর পলিক্যাব কিন্তু 20% 25% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্য পলিক্যাবের শেয়ারকে দেখবেন মোটামুটি যদি লাস্ট 5 বছরও দেখেন, পলিক্যাবের মোটামুটি স্টক কিন্তু 5x এর বেশি হয়ে গেছে রিটার্ন। লাস্ট 5 ইয়ার্সে পলিক্যাব স্টক প্রায় 5x এর বেশি দিয়েছে রিটার্ন, 5 গুণ রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছর। তার কারণ হচ্ছে পলিক্যাবের বিজনেস মডেল। এই জন্য পলিক্যাবের বিজনেসও দেখেন তাহলে দেখবেন এই 2021 থেকেও দেখেন, 2021 থেকে যদি 2025 দেখেন তাহলে মোটামুটি এদের সেলস কিন্তু 3x হয়ে 4 বছরের সেল মোটামুটি 3x হয়ে গেছে। আর যদি প্যাটও দেখেন মোটামুটি লাস্ট 4 বছরের প্যাটও মোটামুটি কিন্তু 3x হয়ে গেছে। লাস্ট 2021 থেকে 2025 4 বছরের সেলস গ্রোথ প্রায় 3x, প্যাট গ্রোথ প্রায় 3x। আর পলিক্যাব সুপার কনসিস্টেন্ট কোম্পানি। সুপার কনসিস্টেন্ট বলতে পলিক্যাবকে যদি দেখেন আপনি এভরি কোয়ার্টার দেখবেন, যত কোয়ার্টার দেখবেন এভরি কোয়ার্টার মোটামুটি এরা কিন্তু 20%, 25%, 30% কনসিস্টেন্টলি এরা সেলস গ্রোথ করে যায়। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। মানে এদের বিজনেসটা কিন্তু নন স্টপ 20%-এর বেশি সেলস গ্রোথ করে এভরি কোয়ার্টার। পলিক্যাব খুব রেয়ার লার্জ ক্যাপ কোম্পানি যেটা কনসিস্টেন্টলি মোর দেন 20% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। অদ্ভুত জিনিস। যদি আপনি মার্কেটে দেখেন সেরা 8 থেকে 10টি যদি কোম্পানি দেখেন লার্জ ক্যাপ, টাইটান যেরকম রয়েছে, মুথুট ফিনান্স রয়েছে, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রয়েছে, তার মধ্যে পলিক্যাব হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। কেন আমি পলিক্যাবকে বেস্ট লার্জ ক্যাপ বলছি? পলিক্যাব কিন্তু সুপার কনসিস্টেন্ট। যে বিজনেস মডেলটা রয়েছে কেবল, কেবল এরকম একটা কম্পোনেন্ট যেটা সমস্ত ইন্ডাস্ট্রিতে লাগে। দেশ যত ডেভেলপ করবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কেবল অ্যান্ড ওয়্যার লাগবে। এই জন্য পলিক্যাব স্টকটা দেখুন কোনো সময় খুব ডাউনে পাওয়া যায় না। সবসময় পলিক্যাবকে দেখবেন মোটামুটি 52 উইকস হাইকের কাছাকাছি থাকে। আর হায়েস্ট 15% 20% বেশি ডাউন হয়। 50% 60% 70% ডাউন কিন্তু পলিক্যাব হয় না, কারণ পলিক্যাবের বিজনেস মডেলটা কিন্তু দুর্দান্ত। এদের যেমন পুরো ইন্ডিয়াতে যদি দেখেন আপনি পলিক্যাব মোটামুটি টোটাল যত কেবল আছে তার মোটামুটি 26 থেকে 27% শেয়ারিং কিন্তু পলিক্যাবের রয়েছে। আর পলিক্যাব কিন্তু এদের প্রচুর এরা বিজ্ঞাপন করে, প্রচুর নানা ধরনের প্রোগ্রাম করে, যার ফলে কিন্তু পলিক্যাব কিন্তু একটা ইন্ডিয়াতে ব্র্যান্ড হয়ে গেছে। মানে কেবল অ্যান্ড ওয়্যারে কিন্তু পলিক্যাব নিজেদের একটা ব্র্যান্ড বানিয়ে নিয়েছে, যেটা বাকি কোম্পানিগুলো কিন্তু পারেনি এখনো করতে। মানে পলিক্যাব কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে, এটা কিন্তু নিজের একটা ব্র্যান্ড ভ্যালু বানিয়ে নিয়েছে। তার মধ্যে পলিক্যাবের এখন মোটামুটি আপনি দেখেন 4300 উপরে ডিস্ট্রিবিউটর আছে অল ইন্ডিয়াতে, 4300 ডিলার্স, সঙ্গে কি রয়েছে এদের 2 লক্ষর বেশি রিটেল আউটলেট রয়েছে এদের, 2 লক্ষের উপরে বেশি রিটেইলার, 4300 ডিস্ট্রিবিউটার। আর এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে অল ইন্ডিয়াতে 25টার বেশি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। বুঝতে পলিক্যাবের কিন্তু বিজনেস মডেল পুরো কমপ্লিট। আর পলিক্যাবের যেহেতু ব্র্যান্ড ভ্যালু এত দুর্দান্ত হয়েছে, সবাই কিন্তু পলিক্যাব ব্র্যান্ড বলে কেবল আর কিনছে আর কি। এই জন্য পলিক্যাবের ডিমান্ড দেন সব, এতগুলো কম্পিটিটর থাকা সত্ত্বেও আর এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু পলিক্যাবের সেলসের কোনো সমস্যা নেই। এই যে ননস্টপ 20%, 25%, 30% গ্রোথ করেছে, তার কারণে পলিক্যাব একটা অলরেডি ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। আর এখন পলিক্যাবের কি হয়েছে, এখন যদি আপনি পলিক্যাবের দেখেন, এখন গভর্নমেন্ট যত রকমের প্রজেক্ট করছে, সে আপনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বলুন, রিয়েল এস্টেটের গ্রোথ বলুন, পাওয়ার সেক্টরের গ্রোথ বলুন, রিনিউয়েবল সেক্টরের গ্রোথ বলুন, সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু কেবল মাস্ট। এই কেবলের গ্রোথটা কেন আসছে? নেক্সট 4 to 5 ইয়ার্স গভর্নমেন্টের যে ক্যাপেক্স করছে যেভাবে রিনিউয়েবল এনার্জির পিছনে, সোলার প্ল্যান্টের পিছনে, ইভি চার্জিং, ইলেকট্রিক ভেহিকেলস, রিয়েল এস্টেট, সমস্ত সেক্টরে কিন্তু কেবল মাস্ট। আর পলিক্যাবের কি, যেহেতু পলিক্যাবের তো এখন এদের 25টার উপরে ম্যানুফ্যাকচারিং ইউনিট, 4300 ডিস্ট্রিবিউটর, এখন কেউ এদের অর্ডার সাপ্লাই করতে কিন্তু এদের কোনো অসুবিধা হবে না। এই যে পুরো ইন্ডাস্ট্রি গ্রোথ চলবে, ইন্ডিয়ার যে পুরো ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ চলবে, সেটা কিন্তু পলিক্যাব কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট, মানে আপনি ফ্রন্ট রানার বলতে পারেন আর কি। কেন পুরো
কোম্পানি তো পুরো প্রিপেয়ার রয়েছে না, এতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট, 4300 ডিস্ট্রিবিউটর, এত রিটেল, মানে পলিক্যাবের ডিস্ট্রিবিউশনে কিন্তু কোনো সমস্যা হবে না। আর তার মধ্যে সব থেকে যদি আর একটা এফএমজি সেক্টর যেটা রয়েছে, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, এখানে কিন্তু পলিক্যাবের দুর্দান্ত গ্রোথ দেখা যাচ্ছে। আর তার মধ্যে এই এফএমজি সেক্টরের কি মাঝে ফ্যান বানাচ্ছে, ব্র্যান্ডেড ফ্যান, হাই কোয়ালিটি ফ্যান, প্রিমিয়াম ফ্যানও বানাচ্ছে এরা, এলইডি লাইট বানাচ্ছে, বিভিন্ন সুইচ বানাচ্ছে, সুইচের বক্সগুলো বানাচ্ছে এরা। আর এইসব এফএমজি সেক্টর থেকে মার্জিনটা বেশি থাকে। আর এখানে কিন্তু কোম্পানি দুর্দান্ত দুর্দান্ত কাজ করে যাচ্ছে। আর কোম্পানি কর্ণকুর সাথে ভালোই হচ্ছে যে পলিক্যাবের টার্গেট কি, যে ফেমিজি সেকশনটা কেন চালু করেছে, এটা টার্গেট হচ্ছে হ্যাভেলস এর মতো এরা ফেমিজি ব্যান্ড হতে চায়। যেন এটা কেবল আর রয়্যাল পলিক্যাবের ব্যান্ড হয়ে গেছে, এফএমজি সেকশনে কিন্তু পলিক্যাবের ব্যান্ড হতে যায় হ্যাভেলের মতো। পলিক্যাবের ফ্যান, পলিক্যাবের এলইডি লাইট যেটা হ্যাভেলস এর রয়েছে, এটা কিন্তু কোম্পানির টার্গেট। আর প্লাস হচ্ছে এতে কিছু এপিসি বিজনেস রয়েছে। আর বলছে কোম্পানি সব থেকে পলিক্যাব নিয়ে কারণ আলোচনা করি, তার কারণ হচ্ছে এখন গভর্নমেন্ট যত ক্যাপেক্স করছে না, যত ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট, যেরকম রিনিউয়েবল এনার্জিতে যে গভর্নমেন্ট এত ক্যাপেক্স করছে, আর গভর্নমেন্টের যে প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে গভর্নমেন্ট কি বলছে, 500 বিলিয়ন রিনিউয়েবল এনার্জি, 500 বিলিয়ন, বুঝতে পারছেন? মানে 500 বিলিয়ন মানে কিন্তু 500 জিগাওয়াট, যেটাকে বলে জিডাব্লিউ, রিনিউয়েবল এনার্জি তো গভর্নমেন্ট তৈরি করতে যাচ্ছে। এই যে রিনিউয়েবলস যে বুমটা আসবে, এই বুমটাকে কি সব থেকে মানে পলিক্যাপ কিন্তু এখানে বিশাল বড় গেনার হবে। কারণ এই যে এত রিনিউয়েবল এনার্জি গভর্নমেন্ট তৈরি করতে যাচ্ছে, এখানে যে কেবলটা লাগবে, সেই কেবলে কিন্তু পলিক্যাপ একটা ফ্রন্ট রানার হয়ে থাকবে। মানে রিনিউয়েবল এনার্জি সেক্টরে গ্রোথ হলে কিন্তু পলিক্যাপের মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখা যাবে। আমাদের গভর্নমেন্টকে বিভিন্ন সোলার প্রজেক্ট চালু করছে গভর্নমেন্ট, আর সোলার প্রজেক্টে গভর্নমেন্টের পুরো পুরো ক্যাপেক্স করছে। এখন যত কেবল লাগবে, আপনার ডিসি কেবল বলেন, সোলার কেবল বলেন, পাওয়ার কেবল বলেন, এখানে কিন্তু পলিক্যাবের হিউজ স্কোপ রয়েছে। তারপরে কি হচ্ছে, ইভি চার্জিং এর যত তৈরি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এখন তো সব ইভি চালু হচ্ছে না, ইলেকট্রিক ভেহিকেল, এদের জায়গায় জায়গায় কি তৈরি হচ্ছে, ইভি চার্জিং স্টেশন তৈরি হচ্ছে। এই জন্য এদের বিশাল বড় গভর্নমেন্ট কি করছে, ইভি চার্জিং এর ইনফ্রা তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার, এখানেও কিন্তু আপনার কেবল লাগবে। আর এখানে কিন্তু পলিক্যাব সব থেকে টপ, সব থেকে বেশি অর্ডার বলুন, সুযোগ বলুন, কিন্তু পলিক্যাবের সব থেকে বেশি আসছে। ডাটা সেন্টার বুম হচ্ছে, এআই বুম হচ্ছে, এই ডাটা সেন্টারে যত টাওয়ার হচ্ছে, ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এখানে কিন্তু কেবল মাস ডাটা কেবল, এখানে কিন্তু পলিক্যাবের বিশাল বড় চান্স রয়েছে গ্রোথ করা। আর প্লাস পলিক্যাবের সব থেকে আরো একটা যেটা ভালো হচ্ছে যে এক্সপোর্ট বিজনেস। পলিক্যাবের এক্সপোর্ট বিজনেস খুব সামান্য ছিল, তার মানে 4-5% রয়েছে পলিক্যাবের এক্সপোর্ট বিজনেস। পলিক্যাবের টার্গেট কি রয়েছে, নেক্সট 5 ইয়ার্সে এটাকে ডবল করে দেওয়া। মানে এখন 4-5% হচ্ছে পলিক্যাবের এক্সপোর্ট বিজনেস, এটাকে নেক্সট 4-5 ইয়ার্স করতে যাবে 10%। মানে 2030-এর মধ্যে পলিক্যাব এদের যে পুরো এক্সপোর্ট বিজনেস করে ডবল করতে যাচ্ছে, 5% থেকে বেড়ে 10% করতে যাচ্ছে। যত এক্সপোর্ট বিজনেস বাড়বে, এক্সপোর্ট বিজনেস থেকে এদের প্রফিট মার্জিনটা বেশি, প্যাট মার্জিনটা বেশি, তত কিন্তু পলিক্যাবের দেখবেন সেলস গ্রোথ থেকে প্যাট গ্রোথটা বেশি বাড়তে থাকবে। মানে এফএমজি সেকশনের বিজনেস যত বাড়তে থাকবে, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, ফ্যান, এলইডি লাইটস, এসবের বিজনেস যত বাড়তে থাকবে, যত এক্সপোর্ট বিজনেস বাড়তে থাকবে, এখানে কিন্তু পলিক্যাবের প্যাট মার্জিনটা আরো বাড়তে থাকবে। মানে পলিক্যাব কিন্তু এরকম একটা কোম্পানি রয়েছে, মানে নেক্সট 3-5 ইয়ার্স পলিক্যাবের কিন্তু গ্রোথ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা নেক্সট 5 ইয়ার্সে পলিক্যাব কিন্তু ইনভেস্টরদেরও একটা দুর্দান্ত রিটার্ন দিতে পারে। প্লাস কোম্পানির গাইডেন্স রয়েছে যে নেক্সট 5 ইয়ার্সে কোম্পানি প্রায় 6,000 থেকে 8,000 কোটি টাকা ক্যাপেক্স করবে। মানে প্রতি বছরে প্রায় 1200 থেকে 1400 কোটি টাকা ক্যাপেক্স কোম্পানি প্রতি বছর করবে। বুঝতে পারছেন কি হারে কোম্পানি ক্যাপেক্স করছে? নেক্সট 5 ইয়ার্সে কোম্পানি 6,000 থেকে 8,000 কোটি টাকা ক্যাপেক্স করবে। তো কোম্পানি তো ক্যাপেক্স কেন করছে? কেন গভর্নমেন্ট যেসব সেক্টরে গভর্নমেন্ট ইনভেস্ট করেছে, রিনিউয়েবল এনার্জি সেক্টর বলুন, সোলার প্রজেক্ট বলুন, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বলুন, বা ডাটা সেন্টার বলুন, সমস্ত সেক্টরের মধ্যে কেবল, মানে কেবল হচ্ছে মেন কম্পোনেন্ট। প্রত্যেকটা সেক্টরে কিন্তু কেবল লাগবেই। আর এখানে কিন্তু পলিক্যাবের হিউজ স্কোপ রয়েছে। আর কোম্পানি গাইডেন্স কি দিয়েছে? কোম্পানি গাইডেন্সে বলেছে পুরো ইন্ডাস্ট্রি যে রেটে গ্রোথ করবে, কেবল আর ওয়্যার ইন্ডাস্ট্রি যে রেটে গ্রোথ করবে,
তার থেকে কোম্পানি 1.5x বেশি গ্রোথ করবে। নর্মালি আমাদের যা গাইডেন্স রয়েছে পুরো কেবল ইন্ডাস্ট্রি মোটামুটি নেক্সট 3 to 5 ইয়ার্স 13 থেকে 14% করে গ্রোথ করবে। যদি আপনি 1.5x হিসাব করেন, মোটামুটি কোম্পানি অন অ্যান এভারেজ এদের কেবল সেকশনটা নেক্সট 4 to 5 ইয়ার্স মোটামুটি 20% গ্রোথ এরা ইজিলি করে নেবে, যেভাবে কোম্পানির গাইডেন্স রয়েছে। আর কি বলছে, এক্সপোর্ট বিজনেসটা কি করে ডাবল করে নেবে, এখন 4 থেকে 5% রয়েছে, 2030-এর মধ্যে এক্সপোর্টটাকে এরা 10% করে নেবে। আর এক্সপোর্ট বিজনেস থেকে এদের প্যাট মার্জিনটা বেশি হয়, তাহলে এখানে কিন্তু প্যাট মার্জিনটা বাড়তে থাকবে। আর প্লাস এফএমজি সেক্টর, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুলো, এটা একটা হাই মার্জিন সেক্টর। আর কোম্পানির মধ্যে এই সেক্টরের উপরে কোম্পানির পুরো ফোকাস রয়েছে। মানে কোম্পানির টার্গেট রয়েছে নেক্সট 3 to 4 ইয়ার অ্যাটলিস্ট 25 থেকে 30% গ্রোথ করে এই সেক্টরটাতে। এই সেক্টরে কি হবে, এদের প্যাট মার্জিনটা বাড়তে থাকবে। যেমন কোম্পানিকে ইন ফিউচারে কিন্তু কোম্পানি সেলস গ্রোথ তো বাড়বেই, 20 থেকে 25% সেলস গ্রোথ মিনিমাম গ্রোথ, তার সঙ্গে ওদের প্যাট মার্জিনটা বাড়তে দেখা যায়। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে যে নেক্সট 2 to 3 ইয়ার্স এদের যে কেবল অ্যান্ড ওয়্যার সেক্টরে রয়েছে মোটামুটি 12 থেকে 13% থাকবে এদের এবিটা মার্জিন। আর যদি আপনি এফএমজি সেক্টরটা দেখেন মোটামুটি 8 থেকে 10% মার্জিন থাকবে। মানে কোম্পানি কিন্তু গ্রোথ প্রসপেক্ট বলুন, প্যাট মার্জিন বলুন, এভরিথিং এখানে কিন্তু পলিক্যাবের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। পলিক্যাবের মধ্যে রিস্ক কি? পলিক্যাবের রিস্ক হচ্ছে, দেখুন পলিক্যাবের যে মেন রিস্ক রয়েছে সেটা হচ্ছে পলিক্যাব এখানে যে মেন র মেটেরিয়ালস দুটো হচ্ছে কপার আর হচ্ছে অ্যালুমিনিয়াম। আর কপার আর অ্যালুমিনিয়াম কি হয়, মাঝে মধ্যে এদের প্রাইসও খুব ভোলাটাইল থাকে আর কি। যে র মেটেরিয়াল থাকে কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, এদের প্রাইসে খুব ভোলাটিলিটি দেখা যায়। এই প্রাইসে ভোলাটিলিটি দেখা গেলে কি হয়, এদের 2%, 3%, 1% করে এদের প্যাট মার্জিন এফেক্ট পড়ে যায়। যখনই কপারের দাম কমে যায় তখন পলিক্যাবের প্যাট মার্জিন বেড়ে যায়, যখন কপারের দাম বেড়ে যায় তখন পলিক্যাবের প্যাট মার্জিন কমে যায়। এই জন্য ম্যানেজমেন্ট কনকলে কি বলেছে, এই যে ভোলাটিলিটি কপার এবং অ্যালুমিনিয়ামের দামের কম বেশি হলে এদের প্যাট মার্জিন এফেক্ট পড়ে যায়। এই জন্য ম্যানেজমেন্ট কি বলেছে, এখন যে ম্যানেজমেন্ট কি বলছে, যে যত কপার অ্যালুমিনিয়ামের দাম বাড়বে এই পুরো দাম বাড়াটা কাস্টমারের মধ্যে পাস অন করে দেবে যত তাড়াতাড়ি সম্ভব। মানে এই কপার ভোলাটিলিটিটা কোম্পানি নিজের মধ্যে চাপ নিতে যাচ্ছে না আর কি। এই পুরো যত দাম বাড়বে সেটা কাস্টমারকে কিন্তু তারা পাস অন করে দেবে। প্লাস কোম্পানি কি বলছে, এর একটা অ্যালুমিনিয়াম যে কেবলস রয়েছে এর একটা কিন্তু এরা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বানাচ্ছে, এখানের মধ্যে একটা মানে দুর্দান্ত গ্রোথ দেখা যেতে পারে। বুঝে গেল পলিক্যাপ নিয়ে আমি কেন বলছি, পলিক্যাপের মধ্যে প্রচুর গ্রোথ পসিবিলিটি কেন আছে, কেন পলিক্যাপ একটা কমপ্লিট বিজনেস। কেবল অ্যান্ড ওয়্যার মেন ডিভিশন, তার সঙ্গে এফএমজি ডিভিশন, তার সঙ্গে ইপিসি বিজনেস, প্লাস এদের 4300 ডিস্ট্রিবিউটার, 25টার উপরে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, 2 লক্ষ উপরে রিটেলার রয়েছে। মানে এদের পুরো ইউনিট তৈরি আছে আর কি। নেক্সট 5 ইয়ার্সে গভর্নমেন্ট যেভাবে গাইড করেছে, গভর্নমেন্ট যেসব সেক্টরে ইনভেস্ট করছে আর কি, রিনিউয়েবল সেক্টর বলুন, ডাটা সেন্টার বলুন, সোলার প্রজেক্ট বলুন, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে কেবল লাগবে। আর এই কেবলের কিন্তু ফ্রন্ট রানার হচ্ছে পলিক্যাপ। প্লাস পলিক্যাপ কি করছে, তার এফএমজি সেক্টর যেটা রয়েছে না, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, এই আপনার ফ্যান বলুন, প্রিমিয়াম ফ্যান সব, এলইডি লাইটস বলুন, এই সেক্টরে কিন্তু পলিক্যাপ ফোকাস করছে। এক্সপেক্ট করছে নেক্সট 3 to 4 ইয়ার্স এখান থেকে মোটামুটি 20% বেশি গ্রোথ আনবে। আর এখানে কি মার্জিন, খুব দুর্দান্ত মার্জিন হবে। আর এদের টার্গেট কি, এই এফএমজি সেক্টরটাতে এরা হ্যাভেলসের মতো ব্র্যান্ড হতে চায়। 3 নম্বর কি, এক্সপোর্ট বিজনেসটাকে বাড়াতে যাচ্ছে, আর এক্সপোর্ট বিজনেস ডাবল করতে যাচ্ছে। এখন মোটামুটি 4 থেকে 5% আছে, 2030-এর মধ্যে এটাকে বাড়িয়ে 10% করতে যাচ্ছে। এখানে কিন্তু পলিক্যাপের প্যাট মার্জিন বেড়ে যাবে। মানে ইন ফিউচারে আমরা কি দেখবো, যে পলিক্যাপ মিনিমাম 20 থেকে 25% সেলস গ্রোথ করবে, সঙ্গে সঙ্গে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাবে। আর এরা যেই সেক্টরটাতে আছে না, এই সেক্টর হচ্ছে গোল্ডেন সেক্টর। মানে এখানে কোনো ডিমান্ডের কম হবে না। মানে ইন্ডিয়ায় তো গ্রোথ করবে, যত ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করবে, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গ্রোথ করবে, ডাটা সেন্টার, এআই, রিনিউয়েবল, সোলার যত গ্রোথ করবে তত পলিক্যাপ গেনার হবে। মানে এখানে কিন্তু ফিউচারে রিস্ক খুব কম, মানে অপরচুনিটি বেশি আছে। সুতরাং এই পলিক্যাপ স্টকটা নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে এখানে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। যত লার্জ ক্যাপ স্টক রয়েছে না ইন্ডিয়াতে, খুব কমই লার্জ ক্যাপ স্টক রয়েছে, হয়তো 7টি বা 8টি বা 10টি লার্জ ক্যাপ স্টক আছে যে এখনো গ্রোথ করে যাচ্ছে 20% বা 20% কাছাকাছি। পলিক্যাপ কিন্তু এইসব স্টকের মধ্যে মানে টপ 3 স্টকের মধ্যে চলে আসবে, যে নন স্টপ 20 থেকে 25% গ্রোথ করে যাচ্ছে
এবং ফিউচার গাইডেন্সও রয়েছে 20 থেকে 25%। সুতরাং পলিক্যাবের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। আর তোমার এটা কিন্তু আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট লার্জ ক্যাপ স্টক।